আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং এইডে আপনাকে স্বাগতম। অটোক্যাডে একটা ড্রয়িং এর মধ্যে আমাদেরকে বিভিন্ন সময় মুভ, কপি বা ইরেজ করার জন্য ড্রয়িং এর কিছু অংশ সিলেক্ট করতে হয়, অথবা কখনো পুরো ড্রয়িংকেই সিলেক্ট করতে হয়। তো কিভাবে আপনি একটা ড্রয়িং এর কিছু অংশ বা পুরো অংশ সিলেক্ট করতে পারেন সেটি আজকে আপনাদের দেখাবো, এবং কিভাবে একটি অবজেক্টকে সিলেকশন এর মাধ্যমে অ্যাড করতে হয় বা রিমুভ করতে হয় সেটি দেখাবো। সেজন্যই আজকের টপিকের নাম হচ্ছে উইন্ডো সিলেকশন অ্যান্ড অ্যাড অর রিমুভ অবজেক্ট ইন উইন্ডো সিলেকশন। ওকে, তো তার আগে বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। আমার ডিসপ্লে স্ক্রিনে আপনি কিছু চেয়ার এবং টেবিল দেখতে পাচ্ছেন। এখন ধরুন আমাকে এখান থেকে টেবিলটি ছাড়া এই তিনটি চেয়ারকে রিমুভ করতে হবে। এখন এটিকে কিভাবে করব? এখন চেয়ার তিনটিকে ইরেজ করার আগে ওপর থেকে ইরেজ কমান্ডটি সিলেক্ট করুন। তারপর আমি যদি এখন লেফট টু রাইট অর্থাৎ বাম থেকে ডানে সিলেক্ট করি, আপনি হয়তো লক্ষ্য করবেন এখানে সিলেকশন কালারটি ব্লু দেখাচ্ছে। ব্লু মানে হচ্ছে কমপ্লিটলি যে অবজেক্ট এর ভিতরে পড়ে সেটি সিলেক্ট হয়। তার মানে এখানে চেয়ার তিনটি কমপ্লিটলি ব্লু সিলেকশন এর মধ্যে পড়েছে, তাই চেয়ার তিনটি এখন সিলেক্ট হয়েছে। আর টেবিলটি পুরো সিলেকশনের মধ্যে পড়েনি, তাই এটি সিলেক্ট হয়নি। এখন আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে চেয়ার তিনটি ইরেজ হয়ে যাবে। দেখুন চেয়ার তিনটি ইরেজ হয়ে গিয়েছে। আমি আনডু করে দিচ্ছি। ওকে, আবার আমি যদি টেবিল সহ সবগুলো চেয়ারকে ইরেজ করব, তাহলে পূর্বের মতোই উপর থেকে ইরেজ কমান্ডটি নিয়ে তারপর রাইট টু লেফট সিলেকশন করি। এটিকে মূলত পার্শিয়াল উইন্ডো সিলেকশন বা ক্রস উইন্ডো সিলেকশন বলা হয়। যাই হোক, দেখুন এইবার কিন্তু উইন্ডো সিলেকশনের কালারটি গ্রিন দেখাচ্ছে। পূর্বে এটি ছিল ব্লু, এখন গ্রিন। ওকে, এখন যদি আমি মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে ইরেজ হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে ক্রস সিলেকশনের মাধ্যমেও কয়েকটি অবজেক্ট সিলেক্ট করে ইরেজ করতে পারেন। ক্রস অবজেক্ট সিলেকশনের বিষয়টি হচ্ছে আমার এই সিলেকশনের মধ্যে পুরোপুরি না পড়লেও সেটি সিলেক্ট হয়ে যাবে। আর পূর্বের লেফট টু রাইট সিলেকশনের কন্ডিশন ছিল কমপ্লিটলি পড়তে হবে। ওকে, এখানে উইন্ডো সিলেকশনের ক্ষেত্রে দুই ধরনের কালার, এটি আপনাকে খেয়াল রাখতে হবে। ওকে, নাও অ্যাড অর রিমুভ অবজেক্ট ইন উইন্ডো সিলেকশন। এখন সাপোজ ধরুন আমাকে টেবিল দুটো বাদে সবগুলো চেয়ারকে রিমুভ করতে হবে। তার জন্য আগে এখান থেকে ইরেজ কমান্ডটি নিয়ে নিলাম। তারপর এখন সমস্যা হচ্ছে আমি লেফট টু রাইট উইন্ডো সিলেকশন করি বা রাইট টু লেফট উইন্ডো সিলেকশন করি, এখানে সবকিছু সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন এখানে সবকিছু সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমাকে এখানে শুধু টেবিল দুটো বাদে সবগুলো চেয়ারকে রিমুভ করতে হবে। এখন যদি আমি শিফট ধরে টেবিল দুটোকে আনচেক করে দেই, তারপর মাউস থেকে রাইট বাটন ক্লিক করি, তাহলে শুধু চেয়ারগুলোই রিমুভ হবে। দেখুন চেয়ারগুলো রিমুভ হয়ে গিয়েছে। ওকে, আমি আনডু করে দিচ্ছি। আবার আমি যদি চাই শুধু টেবিল দুটোকে রিমুভ করতে, বাকি চেয়ারগুলো এখানে থাকবে, তাহলে পূর্বের মতোই আগে এখান থেকে ইরেজ কমান্ডটি নিয়ে নিন, তারপর লেফট টু রাইট সিলেকশন করুন। এখন পূর্বের মতোই শিফট ধরে সবগুলো চেয়ারকে আনচেক করে দিন। এখন যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে টেবিল দুটো রিমুভ হয়ে যাবে। দেখুন রিমুভ হয়ে গিয়েছে। অথবা আমি যদি চাই শুধু ক্রস সিলেকশনের মাধ্যমে টেবিল দুটোকে সিলেক্ট করে তারপর রিমুভ করতে পারবো। দেখুন তার জন্য উপর থেকে আগে ইরেজ কমান্ডটি নিয়ে নিলাম। এখন এটিকে জুম করে রাইট টু লেফট অর্থাৎ ক্রস সিলেকশন করলাম এটিকে, আবার এটিকেও রাইট টু লেফট ক্রস সিলেকশন করলাম। এখন যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে টেবিল দুটো রিমুভ হয়ে যাবে। দেখুন টেবিল দুটো রিমুভ হয়ে গিয়েছে। আমি আনডু করে দিচ্ছি। তো এভাবে চাইলে আপনি শিফট ধরে কোনো অবজেক্টকে আনচেক করে রিমুভ করতে পারেন, অথবা পুরো অবজেক্টকে সিলেক্ট করে রিমুভ বা অ্যাড করতে পারেন, ইরেজ, মুভ বা কপিও করতে পারেন। এই ভিডিও সম্পর্কিত আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। One more thing, wait for my next tutorial. Until then, enjoy your day.